আমার এই ৫৭ বছর জীবনে এই জন্মদিনে আমি আমার দেশবাসীর কাছে এটুকু আহ্বান করব, দেশপ্রেম অবশ্যই আমাদের সকলের জীবনের সর্বপ্রথম দরকার। যদি আমাদের মধ্যে দেশপ্রেম যদি না থাকে, তাহলে দেশকে ভালোবাসা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ আসবে না, এবং দেশের প্রতি ভালোবাসা না আসলে এই দেশের প্রতি যে রাজনীতির হানাহানি, সেগুলো কোনোদিনই বিচ্ছিন্নভাবে শেষ হবে না। তো দেশপ্রেম যাদের মধ্যে আছে সেই, এবং বিশেষ করে ইসলামিক আলোকে আল্লাহ নবীর প্রতি যারা থাকেন, তাদের মধ্যে দেশপ্রেম অবশ্যই থাকবে। হুব্বে রসুল নিয়ে, দেশপ্রেম নিয়ে যদি আমাদের দেশবাসী যদি এগিয়ে আসে, এই দেশে সন্ত্রাস থাকবে না, ইফটিজিং থাকবে না, মাদক থাকবে না। আমার যুবকরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, দেশপ্রেমের শিক্ষা, হুব্বে রসুলের শিক্ষা। তাই আমি সকলকে উদারত আহ্বান জানাবো, আমার দেশবাসীকে, আল্লাহর নবীর যে উম্মত আমরা হয়েছে, এবং বিভিন্ন ধর্মের যে সকল যারা মহিষী যারা আছেন, যে বাণীটুকু দিয়েছেন, যে দেশপ্রেমের বাণী, সেই দেশপ্রেমের মাধ্যমে আমরা দেশ থেকে সন্ত্রাস মুক্ত করব, দেশ থেকে মাদক মুক্ত আমাদের সন্তানদেরকে রক্ষা করব, এবং রাজনৈতিক হানাহানি থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য সকল মানুষকে উদারত আহ্বান জানাবো। আসুন, এখন যে সময় এসেছে, ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর বাংলাদেশ যেন আমরা উপহার দিতে পারি, সন্ত্রাসবিহীন, মাদকবিহীন, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনার জন্মদিন শুভ হোক, আপনি দীর্ঘায়ু হন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।